আসসালামু আলাইকুম। সহজ শিক্ষণের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আমরা যখন নতুন কম্পিউটার কিনি তখন তা অনেক ফাস্ট কাজ করে, কিন্তু 6 মাস বা 1 বছর পর দেখা যায় কম্পিউটার ধীরে ধীরে স্লো হতে থাকে। কেউ কেউ আবার এসএসডি লাগিয়ে আমরা কম্পিউটারকে অনেক ফাস্ট করি, কিন্তু তারপরেও কম্পিউটার স্লো কাজ করে। চিন্তার কোনো কারণ নেই। আজকে আমি আপনাদের লাইফ টাইম কম্পিউটারকে ফাস্ট করার সিস্টেম দেখাবো। চলুন শুরু করি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমে আমরা দেখব স্টার্টআপের অপ্রয়োজনীয় সফটওয়্যার অফ করা। কম্পিউটার যখন অন বা রান করে তখন অনেকগুলো সফটওয়্যার একসাথে নিয়ে রান করে, ফলে অনেক বেশি সময় নেয়। প্রয়োজনীয় সফটওয়্যারগুলো রেখে অপ্রয়োজনীয় সফটওয়্যারগুলো বন্ধ করে দিলে কম্পিউটার দ্রুত রান বা চালু হবে। কিভাবে কাজটি করবেন চলুন দেখি। প্রথমে কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার ডিলিট বাটন একসঙ্গে প্রেস করতে হবে। তারপর এখানে দেখতে পাবেন টাস্ক ম্যানেজার নামে একটা অপশন। টাস্ক ম্যানেজারে ক্লিক করে দেবেন। টাস্ক ম্যানেজারে ক্লিক করলে একটি উইন্ডোজ আসবে। এখানে বাম পাশে দেখতে পারবেন স্টার্টআপ অ্যাপস। এই স্টার্টআপ অ্যাপসে ক্লিক করলে আরও কিছু অ্যাপস আসবে, যেগুলো আমার কম্পিউটার যখন রান করে বা চালু হয় এই কয়েকটি অ্যাপস বা সফটওয়্যার একসঙ্গে রান হয়। এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু কিছু অলরেডি ডিজেবল করে রাখছি, যেমন স্কাইপটাকে ডিজেবল করেছি, ফোন লিঙ্কটাকে ডিজেবল করেছি। ঠিক তেমনই আপনার কম্পিউটারে যেই প্রোগ্রামগুলো দরকার নেই, কম্পিউটার চালু হওয়ার সঙ্গে সঙ্গে ওগুলো দরকার নেই, পরবর্তীতে দরকার, ওগুলো অ্যানেবল করে নিতে পারবেন। যেগুলো দরকার নেই অপ্রয়োজনীয় যে ফাইলগুলো, সেগুলোর উপর রাইট ক্লিক করে ডিজেবল অপশনে ক্লিক করে দেবেন। রাইট ক্লিক করে ডিজেবল অপশনে ক্লিক করলে এগুলো ডিজেবল হয়ে যাবে। এই কাজটি করলে আপনার কম্পিউটার যখন চালু করবেন খুব ফাস্ট চালু হবে। 2 নম্বরে আমরা দেখব ডিলেট টেম্পোরারি ফাইল। আমরা যখন কম্পিউটারে কোনো ফাইল বা প্রোগ্রাম নিয়ে কাজ করি তখন ওই প্রোগ্রামের অনেকগুলো টেম্পোরারি ফাইল তৈরি হয় এবং সি ড্রাইভে সেভ হয়, ফলে সি ড্রাইভের স্পেস কমে যায় এবং আমাদের কম্পিউটার স্লো হয়ে যায়। মাঝে মাঝে এই টেম্পোরারি ফাইলগুলো মুছে ফেললে আমাদের কম্পিউটার ফাস্ট হবে। চলুন কিভাবে টেম্পোরারি ফাইলগুলো মুছবো দেখে নিই। কিবোর্ডে উইন্ডোজ কি প্রেস করে আর প্রেস করলে রান চলে আসে। এখানে আমরা প্রোগ্রামের নাম লিখে টেম্পোরারি ফাইলগুলো মুছবো। প্রথমে আমরা লিখব প্রিফ্যাচ, PREFETCH, লিখে ইন্টার দেওয়ার পরে কন্টিনিউ আসবে। আমরা কন্টিনিউতে ক্লিক করে দেব। দেন দেখবেন এখানে অনেকগুলো ফাইল এসেছে। এই সবগুলো ফাইল কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করে সিলেক্ট করে শিফট কি চেপে ডিলিট বাটন চেপে দেব। দেখতে পাচ্ছেন এখানে 268টা আইটেম আছে। সবগুলো ফাইল আমি একসঙ্গে শিফট প্লাস ডিলিট চেপে যদি ডিলিট করে দিই তাহলে রিসাইকেল বিনেও জমা হবে না, পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। এখন ইয়েসে ক্লিক করে দিলাম, দেখলেন সব চলে গেছে। আবার আমরা রান অন করব, করে এবার লিখব টেম্প, TEMP, লিখে এন্টার প্রেস করব। দেন কন্টিনিউতে প্রেস করে দিব। এখানেও দেখতে পাচ্ছেন অনেকগুলো ফাইল। কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করলাম, দেন শিফট প্লাস ডিলিট। এবার ইয়েসে ক্লিক করে দিলে ফাইনালি টেম্পোরারি সব ফাইল ডিলিট হয়ে যাবে। আরেকটি কথা বলে রাখি, যদি কোনো কোনো ফাইল এই টেম্পোরারি দেখা যায় অনেকগুলো ফাইল আপনার একসঙ্গে ডিলিট করতেছেন, কিছু কিছু ফাইল ডিলিট হচ্ছে না, কোনো সমস্যা নেই, ওই ফাইলগুলো ডিলিট করার দরকার নেই। যেগুলো ডিলিট হয়ে যায় ওইগুলি ডিলিট করে দিবেন। আবার আমরা রান থেকে উইন্ডোজ আর লিখে %TEMP লিখে এন্টার প্রেস করব বা ওকেতে প্রেস করব। এখানে যতগুলো ফাইল আছে এগুলো মুছে দিব। কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করলাম, দেন শিফট প্লাস ডিলিট, ইয়েস। এখানে দেখতে পাচ্ছেন একটি ফাইল আমার মুছতেছে না, এটাকে আমি ডু দিস ফর অল কারেন্ট আইটেম দিয়ে স্কিপে প্রেস করলাম। দেখবেন ওই ফাইলটি রেখে বাকি সবগুলো মুছে যাবে। এই ফাইলগুলো না মুছলে সমস্যা নেই, কারণ আমার যেগুলো জাঙ্ক ফাইল ছিল সেগুলো মুছে গেছে। আবার আমরা রান অন করব, করে এবার RECENT রিসেন্টলি কে কিবোর্ড থেকে এন্টার প্রেস করলে দেখবেন
এই পপ আপ উইন্ডোতে এখানে দেখাচ্ছে দিস ফোল্ডার এমটি। আপনাদের এখানে যদি ফাইলগুলো দেখায়, অনেক ফাইল দেখাবে, সেই যতগুলো ফাইল থাকুক না কেন সবগুলো কন্ট্রোল এ চেপে ডিলিট করে দিবেন। এই ফাইলগুলো মুছার পর দেখবেন আপনার কম্পিউটার পূর্বের চেয়ে অনেক ফাস্ট কাজ করবে। এই মুহূর্তে আপনার অবগতির জন্য আরেকটি কথা বলে রাখি, ভিডিওটি আপনার এই মুহূর্তে হয়তো বা কাজে লাগছে, বাট কিছুদিন পরে যখন দরকার পড়বে আপনি ভিডিওটি খুঁজে নাও পেতে পারেন। সেজন্য ভিডিওটি অবশ্যই আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে রাখবেন, যাতে আপনার সঙ্গে সঙ্গে আপনার বন্ধুদেরও অনেক হেল্প হয়। এবার আমরা দেখব অটো আপডেট অফ। কিভাবে অটো আপডেট অফ করে? আমাদের কম্পিউটারকে ফাস্ট করতে হলে অটো আপডেট অফ করে রাখা উচিত। কিভাবে অটো আপডেটটা আমরা অফ করব চলুন দেখি। এবার আমরা যাব আবার রান মেনুতে। রানে গিয়ে টাইপ করব ACRVICES.MAC। এন্টার প্রেস করলে দেখতে পারবেন এখানে একটি পপ আপ উইন্ডো আসবে। এই উইন্ডোর নিচে, অনেক নিচে গিয়ে দেখবেন উইন্ডোজ আপডেট একটি অপশন আছে। উইন্ডোজ আপডেট, এই উইন্ডোজ আপডেটের উপর রাইট ক্লিক করে প্রপার্টিসে যাব। দেখতে পাচ্ছেন স্টার্ট আপ টাইপ, এখানে ম্যানুয়াল দেওয়া আছে। আমি ম্যানুয়াল না দিয়ে ডিজেবল ক্লিক করে দিলাম। এখানে অটোমেটিকও আছে, আপনি চাইলে অটোমেটিক দিয়ে রাখবেন, তবে অটোমেটিক না দেওয়াই ভালো, ডিজেবল করে রাখবেন। দেন অ্যাপ্লাই অ্যান্ড ওকে। এখানে আরেকটি কথা বলে রাখি, উইন্ডোজ আমাদের ডিফল্ট কিছু সিকিউরিটির জন্য উইন্ডোজটাকে আপডেট করে প্রতিনিয়ত আপডেট করে। আমি রিকমেন্ডেড করব মাসে বা 2 মাসে একবার এই উইন্ডোজে গিয়ে মানে রানে গিয়ে service.msc লিখে উইন্ডোজ আপডেটে গিয়ে ম্যানুয়ালি বা অটোমেটিক্যালি একবার উইন্ডোজটাকে আপডেট করে নেবেন, তাহলে সিকিউরিটি সিস্টেমটাকে অনেক ডেভেলপ হবে। এই ছিল আজকে আমার এই 3টে টিপস। আশা করি এই কাজগুলো করলে আপনার কম্পিউটার পূর্বের চেয়ে অনেক ফাস্ট হবে। আপনি যদি ইউটিউব ভিউয়ার হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করুন। আর যদি ফেসবুক ভিউয়ার হয়ে থাকেন তবে ফলো বাটনে ক্লিক করে রাখুন, তাহলে আমাদের পরবর্তী ক্লাসে ভিডিওগুলো আপনি খুব সহজেই পেয়ে যাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।